নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি মশলা দিয়ে পটল ভাজা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 8টা পটল নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এর খোসাগুলো ভালো করে চেঁচে এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভেতরে বীজগুলোকে ফেলে দিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ নিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দুটো নিয়েছি আর মাঝারি সাইজের, আর এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে নিয়েছি। আর 3টে এখানে লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে, হলুদ, লবণ, সর্ষের তেল, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে রসুন কুচি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা একটু ভাজা হলে তারপরে আমি কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দেবো। আর গোটা জিরেটা দিয়েছি ছোটো চামচে 1 চামচ। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি ছোটো চামচে 2 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রসুনটা একটু লাল করে ভেজে নেব, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে, এবার আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো 2 মিনিট ভাজার পরে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। আলু 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। পটলটা 3-4 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ লবণ দিচ্ছি।
1 চামচ হলুদ গুঁড়ো, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। আর এইবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, এটাও আছে ছোট চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সাত আট মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। আর মাঝখানে 2-3 বার আমি একটু নাড়াচাড়া করে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ভাজা অনেকটাই হয়ে গেছে, আরও আমি 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আর রেসিপিটাও আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। মশলা দিয়ে পটল ভাজা রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খেলেই ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।